হ্যালো স্টুডেন্ট, দিস ইজ প্রণব। ইউ ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমরা শিখব ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় নির্ণয় করা। এত সহজভাবে আমরা এই পদ্ধতিটা শিখবো যে তোমরা কিন্তু পরীক্ষা 2 মিনিট আগে যদি দেখে যাও, ঠিক আছে, এক্সামে, তাহলে কিন্তু তোমরা সেটা করে দিতে পারবে। তাই ভিডিওটি একটুকু মিস করবে না, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভালো করে মনোযোগ সহকারে দেখো। আর তোমাদের জন্য আরেকটা গুড নিউজ, তোমরা যারা লাস্ট মিনিট সাজেশন এখনও পর্যন্ত পাওনি বা তোমরা ভাবছো যে সব লাস্ট মিনিট সাজেশন দেওয়া হয়নি, তো তোমাদেরকে বলে দিতে চাই যে সাফল্য মাধ্যমিক অ্যাপে অলরেডি কিন্তু একটা সেকশন দেওয়া হয়েছে যেখানে লাস্ট মিনিট সাজেশন বলে দেওয়া আছে। তো তোমরা সেটা গিয়ে চেক আউট করো। যারা অলরেডি ইউজ করছে সাফল্য অ্যাপ, তো আপডেট করে নাও, তোমরা সেটা পেয়ে যাবে। আর যারা এখনও পর্যন্ত সাফল্য অ্যাপ ইনস্টল করোনি, প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে সার্চ করো সাফল্য মাধ্যমিক, সবার উপরে সাফল্য মাধ্যমিকের অ্যাপ পেয়ে যাবে। সেটাকে ইনস্টল করে অবশ্যই লাস্ট মিনিট সাজেশনের সেকশনটা চেক আউট করো। আপ টু 90% কমন কিন্তু তোমরা সেখান থেকে পেয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক, লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, এবার আমরা শিখব ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় নির্ণয় করা। তো যেভাবে তোমাদের আগের ছক ছিল সেরকমই একটা ছক থাকবে এক্সামে, দুটা রোওয়ালা, ঠিক আছে। তো সেখানে প্রথমটা এইভাবে প্রথমে লিখবা, সেকেন্ডটা এভাবে সেকেন্ডে লিখবা। আমি এটাকে লিখে আরও তোমাদের টাইম ওয়েস্ট করলাম না, ঠিক আছে। তো এইভাবে এবার কিন্তু তোমাদেরকে 1 2 3 4 5টা ঘর বানাতে হবে। ওকে, 5টা ঘর, আর লম্বা করে যতগুলো দরকার অতগুলো। যেমন এখানে কয়টা আছে? 5টা আছে, তাই তো? 5টা, ওর জন্য আমি কয়টা বানালাম? 7টা বানালাম। উপরে একটা লেখার জায়গা, নিচে একটা লেখার জায়গা। ক্লিয়ার? এবার এটা প্রথমে লিখলাম। ওকে, এগুলো তোমরা জানো, এগুলো দেওয়াই থাকবে, ঠিক আছে, সমস্যা নেই। থার্ডে আমরা যেভাবে এর আগেরটা লিখলাম শ্রেণীমধ্যক, সেমভাবে শ্রেণীমধ্যক লিখবা। ওকে, তো আমরা দেখে নিলাম শ্রেণীমধ্যক কী জিনিস। এর সেন্টার, এর মিডিলের যেটা হবে, তো 0 থেকে 10-এর মাঝখানে অবভিয়াসলি কত হবে? 5 হবে। 10 থেকে 20-এর মাঝখানে 15 হবে। এভাবেই কিন্তু এটা যাবে। 20 থেকে 30-এর মাঝখানে 25, 30 থেকে 40-এর মাঝখানে তাহলে কত হবে? 35, তাই তো? 40 থেকে 50-এর মাঝখানে কত হয়ে যাবে? 45, ঠিক আছে। আবার কারো যদি সমস্যা হয় যে স্যার সেন্টারটা বের করতে পারছি না, তাহলে আরেকটা কাজ করতে পারো, এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে পারো। যেমন 20 আর 10 যোগ করলে কত হবে? 30, 30কে 2 দিয়ে ভাগ করলে 15, সেম জিনিস আসবে। এভাবেই করতে পারো, এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে এটা আসবে। অথবা কেউ কমন সেন্স লাগাও করতে পারো, 0 থেকে 10-এর মাঝখানে অবভিয়াসলি 5ই হয়, ঠিক আছে। এবার যেটা আলাদা করতে হবে তোমাদেরকে এবার, সেটা হলো এটা। কী আলাদা আছে? এখানে লিখবা u1, ওকে, x1 মাইনাস a বাই 10, ওকে, x1 মাইনাস a বাই 10। তো এখানে x1 তো এটাই, x1 তো এটা, প্রথমের জন্য x1 এটা, সেকেন্ডের জন্য x1 এটা, থার্ডের জন্য, ফোর্থের জন্য, ফিফথের জন্য। এটা হলো x1 এর ঘর। এ কোনটা? এ হলো এর সেন্টারটা, অর্থাৎ এটা, এটা হবে এ। কীভাবে? উপরে 2টা বাদ দিলাম, নিচে 2টা বাদ দিলাম, ঠিক আছে। এটা হয়ে গেলো। এটা কিন্তু বের করার অন্য পদ্ধতি আছে, আমি তোমাদেরকে শর্টকাটে শিখাই দিচ্ছি, ঠিক আছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখবা এভাবে, যেমন এখানে লাইন করে 5টা সংখ্যা আছে, তো কিছু কিছু ক্ষেত্রে দেখবা এগুলো 5টার জায়গায় 6টা থাকতে পারে। তখন সেন্টার কীভাবে বের করবা? কেন কি উপরে যদি আমি 3টা বাদ দিই, নিচে 3টা বাদ দিই, তাহলে তো থাকবেই না। সেক্ষেত্রে কী করবা? উপরে 2টা বাদ দিবা, নিচে 3টা বাদ দিবা, ঠিক আছে। 5টা বাদ গেল, বাকি যেটা থাকবে ওটা হয়ে গেল এ, ঠিক আছে। আর যদি এরকম থাকে তাহলে উপরে 2টা, নিচে 2টা বাদ দিবা, মাঝখানে সেন্টারটা হয়ে যাবে এ। ক্লিয়ার? তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি এ এখানে কত হবে? 25। তাহলে আমরা এর জায়গায় কত লিখে দিতে পারি? ডাইরেক্ট 25 লিখে দিতে পারি। ওকে, আর প্রত্যেকটার জন্য x1 আলাদা হবে। যেমন এটার জন্য x1 5, এটার জন্য 15, এটার জন্য 25, এটার জন্য 35। এতটুকু ক্লিয়ার? ঠিক আছে। এবার দেখো নিচে আছে 10। এই 10টা আমি কোথা থেকে পেলাম? এই 10টা হলো এর মধ্যেকার ডিফারেন্স, অর্থাৎ হাইট। 0 থেকে 10 এর মধ্যে গ্যাপ কত আছে? 10 আছে, তাই তো? 10 থেকে 20-এর মধ্যেকার গ্যাপ কত আছে? 10 আছে, তাই তো? আমি কিন্তু সেন্টার বলছি না, এখানে গ্যাপ বলছি, মানে হাইট, অর্থাৎ 0 থেকে 10 কত আছে? হাত দিয়ে গুনো, 0 থেকে 10 অবভিয়াসলি 10ই আছে। সবগুলোর মধ্যে কিন্তু গ্যাপ 10 আছে। এই 10টাকে আমি কী করলাম? এখানে বসা দিলাম। এবার আমি কী করবো? প্রত্যেকটাকে এইভাবে ক্যালকুলেট করবো। অর্থাৎ প্রথমে এখানে কি বসবে? এখানে বসবে, দেখো আমি দেখলাম x1 এটা, তাহলে x1 এর জায়গায় যদি আমি 5 বসাই, ওকে, তাহলে মাইনাস আছে, তাই তো? এখানে 25 বাই 10, তাই তো? আমরা জানি 25 থেকে 5 গেলে কত হয়? 20 হয়, তাই না? কিন্তু এখানে বড় সংখ্যা কোনটা? 25, সেজন্য বড় সংখ্যার আগে কি আছে? মাইনাস। তাহলে এখানেও মাইনাস বসবে, আর নিচে 10, নিচে 10ই থাকবে। ওকে, এবার 10 দিয়ে আমরা যদি 20কে কাটি তাহলে কত হবে? 10 দুগুণ 20, তাহলে কত হয়ে গেল? -2, তাই তো? এভাবে এখানে আমরা তাহলে কি লিখে দেবো? -2 প্রথমে। ওকে, সেকেন্ডেরটাও তাহলে সেমভাবে লিখবা। এখানে 5, সরি এখানে 15 থেকে 25 গেলে কত হয়? 10, কিন্তু মাইনাস আছে যেহেতু, সেজন্য এটা কি হয়ে যাবে? -10, 10 দিয়ে 10কে কাটলে 1 হয়, তার মানে -1। এইভাবে ক্যালকুলেশনটা ভালোভাবে দেখে নিও, তাহলে সবগুলোই করে নিতে পারবা। এবার থার্ডে দেখবো 25, এখানে যদি বসাই 25 থেকে 25 গেলে কি? 0, তাই তো? এবার 0কে যত দিয়ে ভাগ করি কী হবে? 0 হবে, তাই তো? 0কে 10 দিয়ে ভাগ করলেও 0। এবার 35 থেকে 25 যদি আমরা লিখি 35 মাইনাস x1 এর জায়গায় কত লিখলাম? 35 -25 বাই 10। এবার
35 থেকে 25 গেলে কত হয় 10। এবার বড় সংখ্যা কোনটা, বড় সংখ্যা 35, 35 আগে কি আছে প্লাস, তো এটাকে হবে প্লাস, ওই জন্য কিছু লিখলাম না, ঠিক আছে। প্লাস থাকলে কিন্তু কিছু না লিখলেও চলে। এবার নিচে লিখে দিলাম 10, ঠিক আছে, কেন কি নিচে 10 আছে। এবার 10 দিয়ে 10কে কাটলে কত হয় 1, 10 1 10, তাই তো 1, তার মানে এখানে 1 লিখে দিব। সেমভাবে এটা 45 থেকে 25 গেলে কত হয় 20, 10 দিয়ে 20কে কাটলে 2 হয়। এইভাবে তাহলে কিন্তু আমরা এই সংখ্যাটা বের করতে পারলাম। ভালোভাবে ধ্যান দিয়ে এটা বুঝে নিও। আর এইগুলো অঙ্ক কিন্তু শুধুমাত্র বুঝে নিলে এনাফ না, এগুলো তোমাদেরকে প্রপার প্র্যাকটিস করতে হবে কয়েকবার, 4-5 বার, তাহলে কিন্তু খুবই ইজি, তেমন কিছুই নাই, জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগই আছে। ওকে, এবার আমরা দেখতে পারলাম এখানে কি আছে, আমরা লিখছি F1 U1, তো F1 কোনটা এখানে এটা, তাই তো U1 কোনটা এটা, তো এখানকার F1 আর এখানকার U1 তার মানে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। আমরা এর আগেই দেখলাম মাঝখানে কিছু নেই মানে গুণ আছে, তার মানে 4 আর 2, 4 দুগুণ 8, এটার আগে মাইনাস আছে সেজন্য -8, 14 1 যা 14, তাই না, 14 কে 14 মাইনাস, তাই না। এবার 0 দিয়ে যতকেই গুণ করি 0ই হবে, তাই তো। 9 আছে আর 1 আছে, 9 1 কে 9, আর তারপরে কত আছে 2 আর 2 আছে, 2 দুগুণ 4, তাই তো। এতটুকু ক্লিয়ার, এতটুকু যারা বুঝে গেছে অলরেডি 75% ম্যাথ কিন্তু হয়ে গেছে তোমাদের, ঠিক আছে। ওকে, এবার দেখো, এবার আমরা আগে দেখলাম যে এগুলো সবগুলো যোগ করে এখানে লিখতে হবে, এটাকে বলে ক্যাপিটাল সিগমা। এগুলো সবগুলো যোগ করে দেখবে কত আসবে 40, আমি ডাইরেক্ট লিখে দিলাম, তোমরা যোগটা কিন্তু করে নিও, ঠিক আছে। এবার এখানে দেখো, এখানে হলো একটা জিনিস, এখানে কিছু মাইনাস সংখ্যা আছে, কিছু প্লাস সংখ্যা আছে, 0টা ধরবো না, ঠিক আছে, 0টা ধরবো না। মাইনাস সংখ্যাগুলো কী করবো, মাইনাসগুলো আলাদা করে প্লাস করবো, ঠিক আছে। মানে 14 আর 8 কত হয় 22, তাই তো, 22 লিখলাম, মাইনাস লিখবো উপরে, ওকে, কেন কি দুটোই মাইনাস আছে, তাই তো। 9 আর 4 কত হয় 13, ওকে, তাহলে কী হবে +13, তাই তো, +13, দুটো প্লাস আছে সেই জন্য +13, 14 আর 8 22 হয়, সেই জন্য মাইনাস আছে যেহেতু বড় সংখ্যার আগে, সেই জন্য মাইনাস লিখলাম 22, ওকে। এবার কি করব, এবার এটা তার মানে আমাদের কি হয়ে গেল, দেখো একটা প্লাস আছে একটা মাইনাস আছে, প্লাসে মাইনাসে কি আমরা জানি মাইনাস, তাই না, তার মানে 22 থেকে 13 গেলে কত হয়ে যাবে 9, কিন্তু আমরা আবার দেখলাম যে বড় সংখ্যার আগে কিন্তু মাইনাস আছে, সেই জন্য এটা হয়ে যাবে -9, তাই তো। তাহলে আমরা এখানে লিখে দেবো -9। এতটুকু ক্লিয়ার, এতটুকু যারা করে নিয়েছো তোমাদের কিন্তু অলরেডি 90% ম্যাথ হয়ে গেছে। এবার বাকিটা দেখে নিই, চলো। এবার তোমরা নিচে কি লিখবা, নিচে লিখবা অতএব নির্ণেয় যৌগিক গড়, লিখলা 25 + 10, এখানে 25-এর জায়গায় কোন সংখ্যাটা বসবে, এই সংখ্যাটা, এই যে উপরেরটা এখানে বসবে, ওকে, প্লাস নিচেরটা এখানে বসবে, ঠিক আছে, উপরেরটা প্লাস নিচেরটা, ইন্টু এর আগে যেটা করলাম F1 U1/F1, ওকে। এরপরে নেক্সট লাইনে কী করবে, এটা হয়ে গেল তোমার 25, এই জায়গায় 25 হবে, প্লাস 10-এর জায়গায় 10 লিখবা, ঠিক আছে, ইন্টু F1 U1 এর জায়গায় কী লিখবা -9, ওকে, আর F1 এর জায়গায় F1 এর ভ্যালু বসাই দিবা, F1 এর জায়গায় F1 এর ভ্যালু কি 40, তাই তো। এবার আমরা কি করব, এখানে কাটাকাটি করে দেবো 10 আর 40কে, তো 0 0 কাটে দেবো, ওকে, এখানে 9 বাঁচলো, তার মানে উপরে এটা হলো 25 প্লাস এটা কি 9, তাই তো, উপরে -9 বাই এটা কত 4, তাই না, 9 1 9 হলো, উপরে মাইনাস আছে যেহেতু মাইনাস বসালাম 4। এবার এখানে কি করে দেবো 25, ওকে, 25, এখানে প্লাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। এবার 4 দিয়ে যদি আমরা 9কে ভাগ করে দেখবা 2.25 অ্যান্সার আসবে, ঠিক আছে, 2.25। এবার যদি আমরা এটা দেখি তাহলে দেখবা 25 থেকে 2.25 বিয়োগ করলে কিন্তু 22.75 হয়ে যাবে, এটা হয়ে গেলো অ্যান্সার। কনগ্রাচুলেশন স্টুডেন্ট, তোমাদের অ্যান্সার হয়ে গেছে, আর তোমরা কল্পিত পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয় করা কিন্তু শিখে গেছো। এই ভিডিওটাকে 2 থেকে 3 বার রিভাইজ করো, ওকে, এই পদ্ধতিগুলোকে ভালোভাবে কয়েকবার তোমরা কিন্তু রিভাইজ করে নাও, তাহলে পরীক্ষায় গিয়ে খুব সহজেই করে দিতে পারবে। আর আমি জানি ম্যাথটা কিন্তু খুবই সহজ, তোমাদের এমন কোনো কিছুই নাই যেটা তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে, ভালোভাবে প্র্যাকটিস করো হয়ে যাবে। তো স্টুডেন্ট, যেভাবে তোমাদেরকে প্রমিস করা হয়েছিল সেই অনুযায়ী আমি তোমাদেরকে কমন ম্যাথ বলে দিচ্ছি, ঠিক আছে, এইখানে গড় থেকে। তো তোমরা 340 পেজ বের করবা বুকের, 340 পেজে দেখবা 7 নাম্বার দেওয়া আছে, যেটাকে বলা আছে যে প্রত্যক্ষ পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করো, ঠিক আছে। তো 7-এর 1 আর 2 নাম্বারটা করবা কোনটা, প্রথম পদ্ধতিতে যেটা দেখলা, ঠিক আছে। আর তারপরে যেটা আছে যে তোমাদের 9-এর 1 2, অর্থাৎ 341 পেজের 9-এর 1 আর 2টা করবা, যেটা বলছে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করো, সেমভাবে এই পদ্ধতিতে করবা সেই 2টা, ঠিক আছে। ভালোভাবে প্র্যাকটিস করো, ঠিক আছে। আর বইয়ের পেছনে অ্যান্সারও আছে, অ্যান্সার দেখে অ্যান্সার মিলাই দিতে পারো তোমরা, ঠিক আছে, তাহলে বুঝে যাবে যে অঙ্কটা ঠিক করছো কিনা। তাহলে বেস্ট অফ লাক ফর ইউর আপকামিং মাধ্যমিক এক্সাম, মে গড ব্লেস ইউ অল।